2020 সালে করোনা মহামারীতে স্থবির হয়ে পড়ে বিশ্ব, যার প্রভাব পড়ে বাংলাদেশেও। করোনা নিয়ে মানুষের আতঙ্ক কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নিতে নামে বিভিন্ন চক্র, যার মধ্যে অন্যতম জেকেজি হেলথ কেয়ার। আলোচিত চিকিৎসক ডাক্তার সাবরিনা শারমিন ও তার স্বামী আরিফুল চৌধুরীর নাম সর্বস্ব প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার পরীক্ষা নিরীক্ষা ছাড়া ভুয়া রিপোর্ট সরবরাহ করত। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত তারা। শেষ পর্যন্ত ধরা পড়ে এই দম্পতি। দীর্ঘ অনুসন্ধানে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ও প্রতারণায় ক্ষমতার অপব্যবহার করে সহযোগিতার অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সহ 7 জনের বিরুদ্ধে। অপরাধের প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। এরপর বুধবার তাদের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এজাহারে বলা হয়, করোনার জাল সনদ তৈরি করে প্রতিজনের কাছ থেকে নেওয়া হতো 5 থেকে 8 হাজার টাকা। 15,500-এরও বেশি ভুয়া রিপোর্টের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় 1,16,00,000 টাকারও বেশি। এছাড়া ডাক্তার সাবরিনার প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিজের জন্ম তারিখ পরিবর্তন সহ 2টি সচল জাতীয় পরিচয়পত্র ব্যবহারের প্রমাণ পায় দুদক, যার মাধ্যমে কর্মস্থলে মিথ্যা তথ্য দিয়ে চাকরির মেয়াদ 5 বছর বাড়িয়ে অবৈধভাবে সরকারি সুযোগ সুবিধা নেয়ার অপপ্রচেষ্টা করেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।